হ্যালো বন্ধুরা, আমি রমেন ধারা কলকাতা মল্লিকবাজার থেকে। আজকে একটা ইমার্জেন্সি আমাদের কাছে একটা অর্ডার এসেছে যে একটা গাড়িতে 4টে বিট গাড়ি স্টিয়ারিং লেগে গেছে, কিন্তু লাগানোর পরই আওয়াজ দিচ্ছে। হতে পারে এত প্রবলেমের স্টিয়ারিং দেখতে আসে আমার কাছে, ওই স্টিয়ারিং এ হতে পারে কম দামি খারাপ মাল লাগানোর ফলে হতে পারে। এটাকে তাই আমি এটাকে এখন এমার্জেন্সিতে আমি এটা রেডি করব, কালকে মালটা ডেলিভারি দিতে হবে। এই স্টিয়ারিংটা প্রবলেম দেখে নিচ্ছি, 1 নম্বর আয়না রেখের মাল নিয়েছি। এইটা এখন বুশ ঢিলা আছে, এখানে এখানে হালকা ঝাটকা আছে, সাথে বুশটা ঢিলা আছে। এটা আমি এখন খুলবো, খুলে এটাকে আমি পারফেক্ট একদম ওকে চেকিং, অরিজিনাল চেকিং করে ফিটিং করে পার্টিকে দেবো। এবার যদি তাও প্রবলেম করে তাহলে পার্টির অন্য কোনো ফল্টের জন্য প্রবলেম হচ্ছে, ওই ফলটা গাড়িতে চেক করতে হবে। ঠিক আছে, প্রথমে এর বুশ গার্ডটা খুলে নেবো, তারপর বাকি এই খুলবো। একটা বুশ গার্ড লাগে, বুশ গার্ডটা খুললাম। এবার হলো এর হলো যে চুড়ি ঢিলা করে এটা খুলে নেবো। ডাম্পার বের করে নেবো। আর হলো এইটা বুশটা খুলে নিলাম। 1 নম্বর বুশ আছে, এই বুশে রেডি হবে। এবার এটা ভালোভাবে গ্রিস ক্লিন করবো, আর সাথে এটাকে ওয়াশ করব। একটা স্টিয়ারিং রিপেয়ারিং করতে মিনিমাম 40 থেকে 1 ঘন্টা টাইম লাগে। যত ছোটোর মধ্যে দেখাতে পারবো এর জন্য কিছু কিছু ভিডিও উড়িয়ে দেবো, যেমন এর ওয়াশার ভিডিওটা আমি উড়িয়ে দেবো। মেন মেন যেসব কাজগুলো আছে চেক করবে করতে হয় সেইগুলোই দেখাবো। ঠিক আছে, এখন এটাই যাবে ওয়াশ হতে। দেখতে পাচ্ছ ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। নাট বুশ সব ওয়াশ করা হয়েছে ভালোভাবে। সাথে বডি দেখতে পাচ্ছ ভালোভাবে একদম পরিষ্কার করে করা হয়েছে। এই পেছনে হালকা গ্রিস আছে, ফিটিং করার সময় যে পুষতে হবে শুধু। আর রেকটাও দেখতে পাচ্ছ একদম পরিষ্কার করা হয়ে গেছে। রেকের যে প্রবলেম কী আছে, রেকে কোনো 1 নম্বর রেক আছে, শুধু ওই 400 নম্বর পালিশ করলে হয়ে যাবে। এবার রেকটার কী করবো, টালটা চেক করবো। ভালোভাবে দেখো, রেকটা টাল আছে, টাল দেখা ঘুরছে এইভাবে প্রপারলি। ভালোভাবে দেখো রেকটা টাল আছে, পয়সা ভালোভাবে দেখো টাল ঘুরছে। এটা এখন টাল ভাঙাতেই যাবে, তারপরেই স্টিয়ারিংটা 1 নম্বর ফিটিং হবে।
এটা পরিষ্কার হয়ে গেল। এটা ভালো বিয়ারিং আছে 1 নম্বর। ব্রেকটা দেখা ছিল, ওই জন্য বডিটা চেক করে নেবো দেখা আছে নাকি না। বডিও দেখা নেই। এবার কি করবো, প্রথমে এবার এখানে বিয়ারিংয়ে গ্রেসিং করবো। অরিজিনাল যে স্টিয়ারিং থেকে যে বুটটা খুলেছিল ওইটা লাগিয়ে দিচ্ছি জিনিস করে। এরপর ইঞ্জিনটা গ্রিসিং করে লাগিয়ে দেবো। এরপর ব্রেকটাকে গ্রিসিং করবো। করে বডির মধ্যে ঢুকাবো। এরপর প্লেটটাকে বের করে দেবো বডি করে। প্লেটটাকে একদম সোজাসুজি কাজে সোজাসুজিতে রাখবো। বিয়ারিংটা গ্রিসিং করে ইঞ্জিনটা ঢুকিয়ে দেবো। গাড়ি সোজা থাকলে একেবারে ঢুকিয়ে যাবে। আমি হাত দিয়ে মেলে টাইট করে নিয়েছি, আপনারা হাতের করে টাইট করে নেবেন। ডাম্পার লাগাবো তার সাথে ডাম্পার নাটটা লাগাবো। এরপরে ডাম্পার নাটটা লাগাবো।
আবার ধরবো আর হলো করবো স্টিয়ারিং হুইল বক্স রিপেয়ারিং কমপ্লিট। এবার হলো বাকি যে জিনিস আছে সেটা লাগাতে হবে। কম্পাসটা টাইট করে ফাইনালি একবার চেক করে নেবো স্টিয়ারিংটা কেমন আছে, কেমন হয়েছে। ঠিক আছে, এরপরের একটা বুশ গার্ড আছে, বুশ গার্ডটা লাগিয়ে দেবো। বসে ফাইনালি একদম তুলে দেবো। স্টিয়ারিং বক্স রিপেয়ারিং কমপ্লিট। এরপরে বাকি বলছেন বেলু আর এই টাইবেন লাগাতে হবে। টাইবেনটা লাগিয়ে দিচ্ছি, বলছেনটা লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বলছেনটা কেমন আছে, আওয়াজ করছে না। বলছেনা খারাপ হয়, বলছেনা যদি বাকিতে জল লেগে দাগ থাকে চেক করে নেবে। বলছেন বলছেন চালিয়ে চেক করে নেবে, বলছেন যেন আওয়াজ না করে। একটা করে দুপাশে বলছেনের সাথে পাচ্ছি থাকে, পাচ্ছি না লাগালে প্রবলেম হবে না। বলছেনটা টাইট করে নিলাম, এবার এটা গ্রিসিং করবো। আমি ক্যাস্টাল জেলি ইউজ করছি। এটা একটু জিনিসটা ভালো হয়, সব ভালো হয়। স্প্রিংটা একটু লাস্টিং করে, আপনারাও ক্যাস্টাল করে জেলি ইউজ করতে পারেন। পেছন দিকে গ্রিসিং করে দিলাম।
স্টিয়ারিংটা রং করে কমপ্লিট করা গেছে, এটা 6 মাসের গ্যারান্টি দিয়ে পার্টিকে দিয়ে দেবো।